জন্য সালাফে সালেহিন ফজরের পরে ঘুমাতেন না। লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, ফজর সালাতের পর ঘুমাতেন না। যদি সফরেও থাকেন, কষ্টও হয়, তো সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন। কেননা আল্লাহর নবী বলছে, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাল বারাকা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছে সকালে। সকালকে কাজে লাগায় এমন কৃষক, তার ধন সম্পদে বরকত হবে। সকালকে কাজে লাগায় এমন ব্যবসায়ী, তার ধন সম্পদে বরকত হবে। সকালকে কাজে লাগায় এমন ছাত্র, তার জ্ঞানে বরকত হবে। আর আমরা মুসলিম উম্মাহ আমাদের নবীর যে প্রাকৃতিক ন্যাচারাল রুটিন ছিল, ওই রুটিন অমান্য করে চলছি বলেই সফলতা পাচ্ছি না। আজকের পৃথিবীতেও যারা সবচেয়ে ধনী, কোটি কোটি টাকার মালিক, তাদের লাইফস্টাইলও গবেষণা করে দেখেন, তারাও সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং সকাল সকাল বিছানায় যায়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যাচারাল, মানে প্রাকৃতিক নিয়ম। আল্লাহ এভাবেই করে দিয়েছেন। এই জন্য সকালে ফুলগুলো ফোটে, সকালে পাখিরা জেগে ওঠে, সকালে মোরগেরা জেগে ওঠে, আল্লাহর পুরো পৃথিবী সকালে জেগে ওঠে। তো আমরা যদি সকালকে ঘুমিয়ে পার করি এবং সকালকে কাজে না লাগাই, তাহলে আমরা সফলতা ধরতে পারবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন যদি ফলো না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের রুটিন ছিল। আর আরেকটা অংশ হচ্ছে রাতের শেষাংশ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি তাহাজ্জুদ পড়েন, কেননা আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিবেন। সে সম্মানের নাম মাকামান মাহমুদ। ওই সম্মান যদি পেতে চান, তো রাতে একটু হলেও সালাত আদায় করুন।